বিবাহ সম্পন্ন হলো। বীর, কংগ্রাটস! বীর, আজ থেকে মিস্টার আর মিসেস সিং এর নতুন জীবন শুরু। হ্যাঁ, আর এই শুরুটা সত্যি নতুন হচ্ছে, সেই বাকি অর্ধেক সারপ্রাইজের সাথে। এবার আপনারা গুরুজনদের আশীর্বাদ নিতে পারেন। হ্যাঁ, চলো চলো। আমার উপর ভরসা করেন তো? দেখুন, আমার বন্ধুর চোখের জল কিন্তু আমি একাই দেখব, আর কেউ দেখবে না। আর যতক্ষণ আপনার এই সুন্দর চোখের সমুদ্র শুকিয়ে না যাচ্ছে, আমরা কিন্তু বাইরে বেরোবো না। দেব ওকে আশীর্বাদ? কোনো কিছু বলার মুখ রেখেছে কি? তুমি নিজেকে একটু সামলাও। আর কি আশা করো তোমার এই ছেলের থেকে? এই রূপ তো একদিন না একদিনও দেখাতোই। দিনরাত কানাডার গল্প করতো না ওই মেয়েটা? আরে এই মেয়েটার তালে পড়ে নিজের বাড়ির লোকদেরও বলার প্রয়োজন বোধ করিসনি? কি বলছো তুমি? এই বিষয়টা তোমার সেদিনই বুঝে নেওয়া উচিত ছিল, যেদিন আমার ছেলে বীরকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল এই মেয়েটার জন্যেই। আর এখন সেই হাত ধরাধরি করে যখন কানাডায় যাচ্ছে, তাতে আমাদের চিন্তিত হওয়ার কি আছে? এরা কি করে জানতে পারলো যে আমরা কানাডা চলে যাচ্ছি? এই সুইটিটাও না। বীর, এটা তুই কি করছিস বীর? এতবার আমি তোকে বলেছি যে ভুলটা আমি করেছি সেটা তুই অন্তত করিস না। দেখ, বিয়ে করতে চেয়েছিলিস, আমরা সবাই এসেছি, আর তোর বিয়েটাও হয়ে গেছে। প্লিজ এখনই যা, এখনই গিয়ে সব টিকিট ক্যান্সেল কর। তুই কোথাও যাবি না। মানেটা কি? এভাবে ও টিকিট কেন ক্যান্সেল করতে যাবে? না বীর, তুমি একদম টিকিট ক্যান্সেল করবে না। আমরা কানাডা যাব মানে যাব। দিদি, এখন আর কিছু হওয়ার নেই। এভরিথিং ইজ প্ল্যান্ড। আর আমি জ্যাসমিনকে প্রমিস করেছিলাম যে আমি ওকে কানাডা নিয়ে যাব। ও স্বপ্ন এটা। আমি নিজের প্রমিসটা কি করে ভাঙতাম? মা, তুমি বোঝাও না। দেখো না কিরকম উল্টো পাল্টা কথা বলছে। ওকে কানাডা যেতে বারণ করো না। হ্যাঁ, যে মাত্র 5 মিনিট আগে তোর সঙ্গে 7 পাকে ঘুরেছে, সে তোর কাছে পরিবারের থেকে বড়। আর যে মা তোকে 9 মাস পেটে পালন করেছে, খাইয়ে পরিয়ে এত বড় করেছে, তার জন্য তোর কোনো কর্তব্য নেই? তার সুখ দুঃখের কোনো দাম নেই? একে তো এখানে কেউ রাখতেও চায় না। আমি ওকে এই বাড়িতে থাকতে দিয়েছি। বোধহয় এটাই আমার ভুল। এই জন্য আমি এই শাস্তি পাচ্ছি। ওই জন্য শাস্তি পাচ্ছি আমি। তুমি ঠিকই বলতে গো। এই ছেলেটা একদিন আমার মুখে জ্বর মারবে। সত্যি মারলো আমার মুখে আর জ্বর। সত্যি মারলো। শান্ত হও, সামলাও নিজেকে। বিয়ে হয়ে গেল? আরে এত তাড়াতাড়ি? শুভেচ্ছা শুভেচ্ছা, কনগ্রাচুলেশনস মিস্টার এন্ড মিসেস বীর। থ্যাংক ইউ। এই যে বাবা মা, আপনারা কিন্তু বলেছিলেন যে বর কনেকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এখন কিন্তু কৃপণ হলে চলবে না। দিন আশীর্বাদ দিন বীর আর জ্যাসমিনকে। তাহলে এবারে আশীর্বাদের পালা। যাও আশীর্বাদ নাও তোমরা। চলো না মিসেস বীর। হ্যাঁ। মা, বাবা, মা। এই দেখো জ্যাসমিন, একেই তো বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তুমি
এই বাড়িতেই ছিলে, এই বাড়িতেই তোমার বিয়ের অনুষ্ঠান হয়েছে, আর বিয়ের পর এই বাড়িতেই এসেছো। তাহলে কিসের আগমন আর কিসের বিদায়? হ্যাঁ, কি বলুন তো মা, কি আসলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি তো প্রত্যেকটা মেয়ে আসে, তাই না? কিন্তু আমি যাব এই দেশ থেকে সোজা অন্য দেশে, আমাকেও বিদায় জানানো হবে, আপনি চিন্তা করবেন না। আর কি বাকি রইল? হ্যাঁ, সিমরান দিদি। সরি মাই, আমি খেয়ালই করিনি, তুমি তো আমার বোন, তোমাকে অনেক আদর। বাই অমৃত, দাদু, ঠাম্মি, ঠাম্মি, মা। যাক, বীর হয়ে গেছে। আমি সবার আশীর্বাদ নিয়ে নিয়েছি, তুমিও চটপট আশীর্বাদ নিয়ে নাও আর তাড়াতাড়ি রুমে এসো। আমি না প্যাকিং করতে যাচ্ছি, আমাকে না অনেক জিনিসপত্র নিতে হবে বীর, অনেক কিছু নেওয়ার আছে। আর ওই ইমিগ্রেশন লেটার নিতে নাকি 3 ঘন্টা আগে যেতে হয়, আর যদি ভুল করে আমাদের ফ্লাইটটা মিস হয়ে যায় তখন। আরে বাবা জ্যাসমিন, কি ভুল ভাল ভাবছিস? ফ্লাইট মিস হবে আমাদের শত্রুর, আমাদের ফ্লাইট মিসই হবে না, আমরা কানাডা নিশ্চয়ই যাব। আচ্ছা আমি তাড়াতাড়ি গিয়ে প্যাকিং করে নিই, হ্যাঁ তোমার জিনিসগুলো ঢুকিয়ে নেবো আমি। ওকে, তুমি আশীর্বাদ নিয়ে চটপট এসো। আরে তোরা, আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি বস, আমি তো ভুলেই গেছিলাম বিয়ের আরেকটা অনুষ্ঠান বাকি আছে, তাড়াতাড়ি বস 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 বস, দাঁড়া। নির্লজ্জতার সীমাটা আর কতটা পার করবে ও? সুইটি, এরও বিয়ে হবে না নাকি? ওট ওট ওট, কারোর মাথায় কিচ্ছু পড়েনি, মনে হচ্ছে তোদের আর এ জন্মে বিয়ে হবে না রে। অবশ্য সবার ভাগ্য কি আর জ্যাসমিনের মতন হয় নাকি? আমি তো চললাম কানাডা, ওখানে গিয়ে না আমি তোদের সাথে ইন্টারন্যাশনাল কলে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আমাকে অনেক প্যাকিং করতে হবে, আমি চললাম, হ্যাঁ বাই। আমি জানি কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই, কিন্তু এই সিদ্ধান্তটা আমি খুব ভেবে চিন্তে নিয়েছি। ক্যানাডায় যাওয়া জ্যাসমিনের ছোটবেলাকার স্বপ্ন, আর আমি এটাও জানি যে আমি আর জ্যাসমিন এই বাড়িতে থাকলে কেউ খুশি থাকতে পারবো না। আমি জানি এই সিদ্ধান্তের পর আমি সবার থেকে দূরে চলে যাব, কিন্তু তোমরা তো এই রোজকার ঝামেলা থেকে মুক্তি পাবে, এটা ভেবেই আমি। বাহ বাহ, এই সিদ্ধান্ত তুই নিজেই নিয়ে নিলি আমাদের দিক থেকেও। আমার ছেলে এত বড় হয়ে গেছে যে ও আমাদের জিজ্ঞেস করা দরকার মনে করলো না, বলারও দরকার মনে করলো না। মায়ের স্নেহ, তোর বাবার সম্মান, ঠাকুমা দাদু ভাই বোন, এই সবাইকে ছেড়ে ওই মেয়েটাই তো সব হয়ে গেল। ভাবিস বাহ, আজ তোকে মানুষ করার ব্যাপারে সন্দেহ হচ্ছে যে তোকে বড় করতে গিয়ে কি অন্যায় করেছি যে আজ এইসব করছিস। না বীর, দূরে চলে যা আমার থেকে, এখন আমার তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুই আজকে আমার সবকিছু শেষ করে দিলি, আমাকে নিজের চোখে ছোট করে দিলি তুই। তোর জন্যে ওই মেয়েটা আমাদের থেকে দূরে চলে গেল। আর আজ তুইও দূরে চলে যাবি। আমরা পারবো থাকতে তোকে ছাড়া, পারবো, শিখে যাবো থাকতে। আমি জানি আমি তোমার অপরাধী, আমি জানি আমি অন্যায় করেছি।
আমাকে শাসন করো, তোমার যা বলতে ইচ্ছে করে সব বলো, বলো প্লিজ। কিন্তু এটা বলো না প্লিজ, এটা বলো না মা, প্লিজ। দেখো ভাই, শোন, আমি হয়তো এই সব কিছুর পর দূরে চলে যাব সবার থেকে, কিন্তু তুমি এখানে থাকবে মা। তোমাকে এখান থেকে কোথাও যেতে দেবো না। তোমাদের সবার স্মৃতি মনে নিয়ে এই জীবনটাকে কাটাবো। বীরের মা, আর কিছু বলবার বা শোনবার সময় শেষ হয়ে গেছে। যখন ও সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, সমস্ত প্ল্যানিং করে নিয়েছে, তখন যেতে দাও ওকে। চোখের জলে ওকে আটকাতে পারবে না। আমি আর ওকে আটকাতেও চাই না। মা, এমন বলো না, এমনটা বলো না মা, প্লিজ, এমনটা বলো না মা, প্লিজ। মা, তোমার যা মন চায় তাই বলো, আমাকে বকো, মারো, কিন্তু এই কথাটা বলো না। কিন্তু মা, এইটা বলো না প্লিজ। প্লিজ ক্ষমা করে দিন। দেখুন, আমি জানি যে আপনাদের মাঝে কথা বলাটা আমার সাজে না, কিন্তু মা, বাবা, দাদু, এটা আপনাদের ভালোবাসা যে আমি এতটা সাহস জোটাতে পারছি যে আমি কিছু বলি। এটা তো পরিষ্কার যে আপনারা বীরকে ভীষণ ভালোবাসেন। আর দেখুন না, ও কতটা ভালোবাসে আপনাদের। হ্যাঁ, মানছি হয়তো ও কোনো ভুল করেছে, কিন্তু আমরা তো বাচ্চারা ভুল করে। আপনারা তো বড়। বীরের সমস্ত ভুল নিজের মনে করে আজকে ওকে প্লিজ ক্ষমা করে দিন না।